আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবার যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে ছাত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা দেখলাম কার? প্রশংসা আদায় করে খুশি হবেন কি? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা বাবার একমাত্র মালিককে। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জনাবে আইয়ুবে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে স্মরণে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি মহব্বত বলছে দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে দেন, অন্য ভাই থেকে এদের বাতাসে গলার আওয়াজ একটু সমস্যা, হাত পাকার বাতাস সমস্যা। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রাম আজকে বসতে পেরে আপনারা খুশি না বেজা? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কর্মের কথা বলতে চাই বাধা বিপত্তি আছে না নাই? অনেকে অনেক কথা বলে, বলে হুজুর এই ওয়াজ করবেন না, ওই ওয়াজ করবেন না, এইভাবে আমাদেরকে বলে না। আচ্ছা বলেন তো, আমি গাইবান্ধা থেকে সাতক্ষীরাতে আসছি কিসের কথা বলার জন্য? আরো জোরে বলেন। অনেকে বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার পলিটিক্যাল কোনো বক্তব্য দেবেন না। আমি তাদেরকে বলতে চাই ভাই, আমি গাইবান্ধা থেকে অনেক জায়গায় বলে, এলাকায় বলে না, এলাকার মানুষ ভালো আলহামদুলিল্লাহ বলে, বলে হুজুর বাড়ির ওয়াজ করবেন, আপনারাই বলেন তো। আমার বাড়ি গাইবান্ধা, আমি যেখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে, আমি কেন এখানে রাজনীতি করব? যদি করা লাগে আমার নিজের জেলা গাইবান্ধায় করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর আমি বাংলাদেশের রাজনীতির কোনো কথা বলতে চাই, যারা বলেন বলতে চাই, বলার মতো পরিবেশ আছে, বলতে গেলে সমস্যা আছে না নাই? আমরা চাই কোরআনের কথা বলতে আসছি, কোরআন দিয়ে মানুষকে বুঝায় যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে, আমরা এগুলোতে ভয় পাই না। আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলি, আল্লাহ যতদিন হায়াত দেবেন ততদিন কোরআন সুন্নাহর কথা বলেই যাব ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? কোরআন হাদিসের হক কথা বলার দরকার আছে না নাই? কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও সুদ করে কি খুশি হয় মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রাব্বানী ভাই হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুরে আসে আমার সুদের ব্যবসা লালগাতি জানাইছে? যারা ঘুষ খায় দুর্নীতি করে ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনের ব্যাপার তাই চলাফেরা করে, বুকে উন্না পর্যন্ত ঠিক মতো নেয় না, তাদের সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? যারা আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ রাস্তায় বিলাতে চায় না, ওদের সামনে দানের ওয়াজ করলে খুশি না বেজা? এক কথা, কোরআন হাদিসের হক কথা বললে এক শ্রেণীর মানুষের গায়ে জ্বালা পড়া হয়, কথা বলেন ঠিক কি? যাদের কোরআন হাদিসের হক কথা সহ্য হয় না, তাদের ইমানে ভেজাল আছে না নাই? আরো জোরে বলেন, ভেজাল আছে না নাই? এইজন্য আমরা কোরআন হাদিসের হক কথা বলবো। এই কথা যদি আমার জীবনের সাথে মিলে যায়, আমাদের করার কিছুই নেই। ভালোটা বললে ভালোই লাগে, আবার যখন আদেশ নিষেধের কথা বলা হয় তখন মানুষের কাছে খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের কথা বললে খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করার কথা বলে মানুষের খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন,
যারা কোরআন হাদিসের কথা বলে তারা কোনো বাতিল শক্তিকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলার জন্য আসছি, বাপ দাদার কিচ্ছা বলার জন্য আসছি না, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, আজগোলা আমরা পানি ফাঁসিতে ঝুলতেও রাজি, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলা থেকে পিছপা হবো না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলখানায় বসে মরা লাগে, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরেও দুনিয়ার কোন রামবাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। এই জমিন কার? আরো জোরে বলেন, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলবে। কোন শক্তি বাধা দিয়া দমায়াতকে থামাইতে পারবে? ক্ষণিকের জন্য থামানোর চেষ্টা করা সম্ভব, কিন্তু চিরকালের মতো বন্ধ করা সম্ভব নাকি? দ্বীনের পথে, ইসলামের পথে, কালেমার পথে যুগে যুগে বাধা এসেছে, নবী রাসূলেরা দাওয়াত দিয়েছে, তাদের পথেও কাফির বেঈমানরা বাধা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকেও হকের কথা বলতে গেলে আমাদেরও বিপদ আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এই একই কালেমার দাওয়াত, একই কোরআনের দাওয়াত, দ্বীন কায়েমের জন্য আনাকিমুদ্দিন, দ্বীন কায়েমের কথা প্রত্যেকটি নবী রাসূল বলে গেছেন। আর পৃথিবীতে নবী আসবে না, ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস, তাদেরই দায়িত্ব কোরআন হাদিসের হক কথা জাতির সামনে উপস্থাপন করা, কথা বলেন ঠিক কিনা? আর এই কথাগুলো বলতে গেলে নানা ধরনের হুমকি ধামকি আসবে, কিন্তু শত বাধাকে পেছনে ফেলে আল্লাহর কোরআনের কথা বলে আমাদের যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, আমরা জানি আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারতাম, রাসূলের দেখানো কোরআন সুন্নাহ রাজনীতি যদি আমরা করতে পারতাম, এই পৃথিবীতে দুর্নীতি থাকতো না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ধর্ষণ থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সমাজ হইতো সুন্দর সমাজ। আজকে দেখেন বিভিন্ন মানুষ হজ করতে যায়, এসে গল্প করে, হুজুর হজ করতে গেছি, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায় চলে গেছে, একটা মানুষ স্বর্ণের এক সেন্টিও নেয়, কথা বলেন না কেন? এরকম আছে না? না, তাহলে বোঝেন, চুরি, ডাকাতি, দুর্নীতি এগুলো বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। চলুন আলোচনা শুরু করতে চাই, কোরআন থেকে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, ধোঁকা আছে, মিথ্যা আছে, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তারাই কোনো ধোঁকা নাই, there is no doubt, আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছে, বলুন আল্লাহু আকবার। এই কোরআন শোনার পরে যদি মনটা আপনার আবু বকরের মতো হয়, আল্লাহর কোরআন শোনার পরে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, কি পায়? কি পায়? মুমিনদের ঈমান কি পায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আল-ফালাক 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, তাদের ভয়ে অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে। তাদের সামনে যখন আমার কালামের আলোচনা করা হয়, আয়াতের আলোচনা করা হয়, যাদাতুহুম ঈমানান, কোরআনের আলোচনা শোনার পর তাদের ঈমানটা বৃদ্ধি পায়, বলেন আল্লাহু আকবার। এবং তারা একমাত্র
একমাত্র আল্লাহ ছাড়া আর কারো যদি ভরসা করে না, তাহলে মনটা আল্লাহ করে মতো হলে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আর মনটা যদি আবু জেহেলের মতো হয়, কোরআন শোনার পরে বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? মনটা আবু বকর নিয়ে শুনবেন নাকি আবু জেহেল মার্কা মন নিয়ে শুনবেন, এটা আপনার ব্যাপার। কথা বলেন না কেন? কারণ আবু বকর কোরআন শুনেছেন, দিন ঈমান বৃদ্ধি পেয়েছে, রাসূলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য যুদ্ধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আবু জেহেল নানামুখী ষড়যন্ত্র করে কোরআন আর ইসলামের কথা বন্ধ করার চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সূরার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কাফেররা বলে, وقال الذين كفروا কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না, ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের আওয়াজ দেয়, সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদায় ঢোলক পিটাও, নাচানাচি করো, যে কোনো ভাবে কোরআনের কথাগুলো যদি বন্ধ করতে পারো, আমরা কাফিররা বিজয়ী হব। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে নবীজির কোরআন বন্ধ করতে চেয়েছিল কাফেররা। কথা বলে ঠিক না? আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, কিছু নামধারী মুসলমান কোরআনের কথা সহ্য করতে পারে না। কথা বলে ঠিক না? আবু জেহেল সারা দিন রাসূলের বিরোধিতা করেছে, রাতের বেলা রাসূলের বাড়ির চারপাশে দাঁড়াইয়া কাফেররা সারা রাত জায়গা রাসূলের সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছে। বলেন আল্লাহু আকবার। কাফের হয়েও সারা রাত কোরআন শুনছে কার? জোরে বলেন কার? আল্লাহ রাসূলের। এদেশে কিছু মানুষের চরিত্র এত নিচে নেমে গেছে, ওরা দিনেও শুনতে চায় না, রাতেও শুনতে চায় না, এমনকি কোন আলেমকে কোরআনের কথা বলতেও দিতে চায় না। এরকম কিছু টাটকা আবু জেহেল আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, কোরআন আর ইসলামের সাথে বিরোধিতা করে তাদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলে ঠিক কিনা? কোরআনকে সম্মান করতে হবে, ইসলামকে সম্মান করতে হবে। আমার ভালো লাগলো যে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ নুরুল ইসলাম সাহেব অত্যন্ত চমৎকার কথা বলতেছেন। আপনারা না বুঝেই খালি হাউ ফেজাল করেন, চিল্লান। দেখেন অনেক নেতা এসে বলে এ করবো সে করবো, নানান গল্প করে, কিন্তু উনি যতটুকু চেষ্টা করেছেন কোরআন শোনার আলোকে কিছু কথা টাচ দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ আকবার বলেন। মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না, আমরা কিভাবে মুসলমান হব, মুসলমানি তো টিকে রাখবো কিভাবে, তার উপরে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ দিচ্ছেন। ভালো লেগেছে আমার। এই জন্য যাদেরকে দাওয়াত দিবেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা যখন কথা বলবে ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। লাফাচাপা করে কোনো লাভ নাই, এটা তো চরম বেয়াদবি হয়। কথা বুঝতে পারছেন? তাকে কর্তৃপক্ষের ভাইয়েরা আদর করে দাওয়াত দিয়েছে এবং তিনি প্রধান অতিথি হয়েছেন। পাশাপাশি এই মাহফিলগুলো যে হয় তাদের সহযোগিতা লাগে। কথা বলেন না কেন? কি মনে করছেন এখন থানায় 3 বার করে দৌড়ান লাগে একটা মাহফিলের জন্য? এই দুঃখ যে আমাদের কবে ভালো হবে আল্লাহ ভালো জানে। এজন্য কিছু এরকম ভাইসের কারণে আমাদের কথা বলার শক্তি এবং আমরা আয়োজন করতে সক্ষম হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যদি কেউ অতিথি না থাকতো, খালি গোলাম রব্বানীকে দাওয়াত দিতেন, সন্ধ্যার সময় পুলিশে যে বলতে হবে না চলে যাও। কথা বলেন ঠিক কিনা? ওনারা আছে দেখে এই জায়গায় পুলিশে আসার সাহস পায় না, আসলেও আর বলবে যে এমপি সাহেব ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছে, এজন্য ওনাদের প্রয়োজন আছে। কথা কন না কেন? এজন্য বাংলাদেশে এই বছরে যতগুলো মাহফিল হচ্ছে বেশিরভাগ স্থানীয় কিছু নেতৃবৃন্দ তাদের সহযোগিতার কারণে আমরা দোয়া করি, যারা কোরআনের মাহফিলের আয়োজন করার জন্য সহযোগিতা করে গোপনে প্রকাশ্যে, আমার এই প্রিয় সম্মানিত আপনাদের এলাকার মানুষ জনাব শেখ নুরুল ইসলাম সাহেব, তাকে সহ তার পরিবার আত্মীয় স্বজন যারা আছে সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, কোরআনের মাহফিল করার জন্য যারাই সহযোগিতা করবে, যে দিনের কথা ধর্মের কথা কেন চলবে না, অবশ্যই চলবে। এটা মুসলমানের দেশ, এই দেশে কোরআনের কথা কেন চলবে না? এই ধরনের যেই নেতাগুলো সাপোর্ট দেয় তাদের জন্য আমাদের কলিজার থেকে দোয়া ভালোবাসা আছে না? আর যারা বিরোধিতা করবে, যারা উল্টা পাল্টা মন্তব্য করবে, তাদের জীবনের শেষে মৃত্যুর সময় কালেমাও ভাগ্যে জুটবে না। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আবু জেহেলের ভূমিকা পালন করা যাবে না, ভূমিকা পালন করতে আবু বকরের। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, বাংলার ভূখণ্ডে দেখবেন বাণিজ্য মেলার নামে যাত্রা চলে, নাটক চলে, সিনেমা চলে, অশ্লীলতা বেহায়াপনা চলে, সেখানে কোনো অনুমতি লাগে না, ওখানে 140 বড় জারি হয় না। কথা বলেন ঠিক কিনা? রাত 12টার পরে নর্তকীর গায়ে নাচতে নাচতে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 140 বড় জারি করা হয় না। যারা কুরআনুল কারীমের মাহফিলে, তাফসীর মাহফিলে 140 বড় জারি করে আলেমদের কথা বন্ধ করে যায়, কোরআনের কথা বলতে দিতে চায় না। আমার বিশ্বাস অসম্ম মুসলমানের অবস্থা হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মুসলমান কোরআনের কথা বন্ধ করে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে সমাজের এগুলো দুঃখ লাগে, আফসোস লাগে, পরিতাপের বিষয়। কোন সমাজে বসবাস করি, মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? দেশে সব চলে, সিনেমা চলে, নাটক চলে, কৌতুক চলে, আর কোরআনের কথা বললে গেলে নাক শিখেন, হুজুরের নাম দেখে চোখ বড় বড় করেন নাকি? ওই ডিপ জল মার্কা চোখ নিয়ে তোর অবস্থা খারাপ আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। যারা কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআনের সাথে দুশমনী করে, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের বন্ধু বানায় দেন, ইসলামের বন্ধু হিসেবে কবুল করেন। চিল্লায় বলেন আমিন। এবং তালা এবং সাতক্ষীরার প্রশাসনের ভাইরা যারা আজকে বিশাল আয়োজন করার জন্য সহযোগিতা করেছেন, আমি সমস্ত প্রশাসনের ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আল্লাহ পাক সাতক্ষীরার সমস্ত প্রশাসনের ভাইদেরকে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আর আমি বেশি কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করলাম। আমি আপনাদের সামনে কথা বলতে চাই পবিত্র কুরআনুল কারীমের 74 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? কত নাম্বার সূরা বললাম? সূরাটির নাম হলো মুদ্দাসির। কি নাম? আরো জোরে কোন? মুদ্দাসির। মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। সম্মানিত ভাইরা আমার, কোন সূরা? মুদ্দাসির। কি নাম? মুদ্দাসির। মোট আয়াত কত? 56। রুকু আছে কয়টি? 2টি। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। সকলে একটু জবান ছেড়ে, আমরা সময়টাকে কাজে লাগাবো, একটু জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি যে কথা বললাম আপনাদেরকে ভয় পাচ্ছেন নাকি? মন খারাপ করছেন? আমি যতগুলো কথা বললাম কোরআনের দলিল দিয়ে বলি নাই। বন্ধ করে কাফেররা, চালু করে মুমিন। মুমিনের শুনলে ঈমান বাড়ে, কাফের বেঈমানের শুনলে জ্বালা পোড়া লাগে। সহজ হিসাব। কথা বল ঠিক কিনা? কোরআনের হক কথা কইলে মুনাফিকের জ্বলে রে বন্ধু, মুনাফিকের জ্বলে। কথা বুঝেন না? একটু অপেক্ষা করেন, দেখি সামনের দিকে যায়। দরদিরা মন খারাপ করছেন, কষ্ট পাইছেন? কোন সূরা? মুদ্দাসির। বারবার কেন বলি জানেন? ভোলা জেলায় ওয়াজ করছে এক বক্তা, 14 দিন ব্যাপী তাফসীর মাহফিল, সূরা ইউসুফের তাফসীর করেছে। মাহফিল শেষে এক শ্রোতা খুঁটি ধরে যায় না, পাশের খুঁটি। বক্তা বলতেছে, ভাই এতদিন ওয়াজ করলাম তাও কি মন ভরেনি? কই হুজুর আপনি ইউসুফ আর জুলেখার ওয়াজ করেছেন, মাঝে মাঝে ইউসুফের পাশাপাশি জুলেখার নাম নিয়েছেন। এখন আমি বুঝিনি জুলেখা নারী না পুরুষ, লেডিস না জেন্টস। এই কায়দায় ওয়াজ শুনলে হবে না। কোন সূরা থেকে বলতেছি? আমাদের এই বক্তব্যগুলো রেকর্ড হয়, মিডিয়াতে যায়। আমাদের পিছনে অনেক মানুষ সমালোচনা করে, ট্যাগ লাগায় না। আসেন, আমরা কি কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে পারি? সেই ক্ষমতা কি আমাদের আছে? আমরা দেব না। আমরা শান্তভাবে ইসলাম শান্তির ধর্ম, সুন্দর করে আমাদের ধর্মের কথাগুলো আমরা প্রচার করবো। কথা বলেন ঠিক কিনা? এটা দায়িত্ব ওলামা ইকরামদের, এটা দায়িত্ব। বাল্লিগু ওয়ালাউ আন্নি আয়া। যদি একটি আয়াতও জানো, একটি বাণীও জেনে থাকো, এটাও প্রচার করো। আল্লাহু আকবার বলেন। এইজন্য ভাইরা আমার,
আমাদের দায়িত্ব প্রচার প্রসার করা, মানুষকে বুঝানো। এখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মার গরম করার দরকার আমার নাই, কথা বলেন ঠিক কিনা? মানুষকে বিভ্রান্তি দেয়। আমাদের অনেকে বলে হুজুরেরা উস্কানিমূলক বক্তব্য দেয়। দেখাইতে পারবেন বাংলাদেশের কোন বক্তা উস্কানিমূলক বক্তব্য দেয় না? যারা সঠিক আলেম, কোরআন সুন্নাহর কথা নিয়ে গবেষণা করে, তারা কখনো মানুষকে উস্কে দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবো না, সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবো না। এই সমাজে বসবাস করে এই দেশের বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো কথা বলার শক্তি কি আমার আছে? আমরা কেন বলবো? কারণ এই দেশটাকে আমরা নিজেদের জীবনের মতোই ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? এই দেশের জন্য আমাদের বাপ-দাদা পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। এই ৫৬,০০০ বর্গ মাইলে লাল সবুজের পতাকাকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া তো দূরের কথা, আমরা এই দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তার জবাব দেওয়ার জন্য রেডি থাকি, কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেশকে অন্তর দিয়ে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আল্লাহু আকবার বলেন। এই দেশকে আমরা ভালোবাসি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি, মুসলমান হিসেবে অনেক ভালো আছি। তাকায় দেখেন, উইঘুরের 10 লক্ষ মুসলমানকে চায়নার জালেমেরা বন্দী করে রেখেছে। এই কথা বলেন না কেন? 10 লক্ষ মুসলমানকে বন্দী করেছে, মুসলমানের মা বোনদের গর্ভের সন্তানকে তারা নষ্ট করতেছে। অপরাধ একটাই, মুসলমান সন্তান জন্ম দিতে পারবে, কথা বলেন না কেন? 10 লক্ষ মুসলমানকে বন্দী করেছে তারা, তাদেরকে জোর করে শুকুরের গোশত খাওয়ানোর ষড়যন্ত্র চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কত ষড়যন্ত্র তামাম পৃথিবীতে ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে, সুইজারল্যান্ডে পর্দাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্যান্য দেশের তুলনায় আমরা বাংলাদেশের মুসলমান অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিন্তু এই জায়গায় আমরা এই কথাটা না বলে পারি না, যে কথাটা হলো অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভারতের কিছু লোক আমাকে বারবার ফোন করে বলে, হুজুর খালি ভিসা নিয়ে চলে আসছে। আমি বললাম, বাবা ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তখন বলতেছে, হুজুর আসেন। আমি বললাম, এই মহামারী চলতেছে, তোমার দেশে মাহফিল করতে সমস্যা হচ্ছে না? বলে, হুজুর বলেন কি, আমার দেশে এই মহামারীর সময় কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগে? যারা বলেন অনুমতি লাগে, তাহলে দাদার দেশ দে, ভারতের হিন্দু রাষ্ট্র, সেই দেশে কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগে, আর বাংলাদেশে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগে। এটা আমাদের একটা দুঃখের কারণ, কথা বলেন ঠিক কিনা? আমি শুনেছি আজকের এই প্রোগ্রামে অনেক হিন্দু দাদা বাবুরা এসেছেন, অনেক হিন্দু ভদ্রলোকেরা আমার এই আলোচনা শুনতেছেন। তাদের জন্য আমাদের মোবারকবাদ আছে না নাই? তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই। আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা চাই অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্ম সম্পর্কে জানুক, বুঝুক, আমাদের কথাগুলো শুনুক, কথা বলে ঠিক কিনা? আমি ভারতে গেছি, অসংখ্য হিন্দু দাদা বাবুরা আমার আলোচনা শোনেন, পাশাপাশি সেলফি পর্যন্ত তুলতে আসে। কয়েকদিন আগে আমি একটা মাহফিল করলাম আপনার আশাশনীতে, কয়েকটা হিন্দু ছেলে আসছে, ভক্ত, এসে মঞ্চে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনাকে মহব্বত করে ভালোবাসি। প্রকাশ শেষে বলতেছে, এই যে ভালোবাসা, অন্য ধর্মের মানুষেরা পর্যন্ত আমাদেরকে মহব্বত করে, আর আমাদের কিছু জাতির ভাই, জাতের মধ্যে আজাদ মার্কা, গুজাত মার্কা কিছু আছে, ওরা সহ্য করে। কুড়াল চেনেন? কুড়াল, কুড়াল এ ভাই, এই যে বাঁশ কাটে, চেনেন নাকি? কি ওগুলো? কুড়াল চেনেন? তো এই কুড়াল দিয়ে বাঁশ কাটা হচ্ছে, তো এই বাঁশ কেটে কেটে কুড়ালের কাছে নালিশ দিচ্ছে, ভাই আমার কাইটে শেষ করে দিলেন, আপনি কি মায়া দয়া নাই? আপনি কেন আমাদেরকে কাটতেছেন? তখন কুড়াল বলতেছে, ভাই দোষ আমার না, দোষ আমার না, আমি কি একা কাটতে পারি? আমার কি শক্তি আছে? তাকায় দেখো আমার ভিতরে কে ঢুকে বসে আছে। এই যে কুড়ালের যে ফাঁকটা থাকে না, এই ফাঁক ছিদ্র থাকে, ওর ভিতরে যে কি ঢুকে দেয়, কি ঢুকে দেয়? আশা, আশা, কি বলে বা, এটা কুড়ালের ভিতরে ঢুকে আশার, আশা। আচ্ছা, কোন জায়গায় আশার বলে, কোন জায়গায় ডাক বলে, আবার কোন জায়গায় বলে পাশার। যাই হোক, যে যা বলে বলুন, ওইটাই যে কুড়ালের যে লোহাটা থাকে, ওর ভিতরে যে ছিদ্র থাকে, এর ভিতরে ঢুকে দিয়েছে না, এটার নাম আশা, শান্তির ভাষায় আশা। তো ওই কুড়াল তখন বলতেছে, ভাই আমার ভিতরে যে তোমারই জাতি ভাইয়ের মধ্যে আশা হইয়া
আমার ভিতরে প্রবেশ করার কারণে আমি কাটতেছি। আমার ক্ষমতা নাই, আমি একা একা কখন কাটতে পারবো না। আমি কি তোমাদেরকে চিনি জানি নাকি? তোমার এই জাতের মধ্যে ওয়াজাতের মার্কা, কুজাত মার্কা, এই আশা এ যখন আমার ভিতরে প্রবেশ করছে আমি শক্তি পাইছি এবং সেই নিয়ে এসে দেখাইছি কেমনে কাটা লাগবে। কথা বল ঠিক কিনা? এজন্য মুসলমানের মধ্যেও কিছু ওয়াজাত আছে, কুজাত মার্কা আছে, যারা মুসলমান হওয়ার পরেও আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। কথা বলে ঠিক কিনা? ওরা মুসলমান না, ওরা টুপি দাড়িওয়ালা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করলে সবাই মুসলমান হতে পারে না, ইমানদার দাবি করলে সবাই ইমানদার হতে পারে না। নবীর পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হয় আর বর্তমান সমাজে দুই চারটে থাকবে না, এটা তো হতে পারে না। এই জন্য হিন্দুদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, কাফেরদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের মধ্য থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আফসোস লাগে, পরিতাপের বিষয়, আজকে কিছু মানুষ নিজেকে ইমানদার পাইবে, ইমানদার দাবি করে। ইমানদার দাবি বলে ইমানদার হওয়া যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 8 নম্বর আয়াত, মানুষের মধ্যে এমন কত লোক পাওয়া যাবে যারা বলে আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আমার আল্লাহ বলে ইমানদার নয়, ওরা মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? চলুন আলোচনা শুরু করা যাক। সূরার নাম কি? মুদ্দাসসির। কি নাম? সবাই বলেন, সবাই বলেন কি নাম? মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো আমার কণ্ঠ তো ভালো না দেখে আল্লাহু আকবার বলতে মনে চায় না। আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার বলবেন তখন পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ও মুসলমান, আল্লাহর গোলাম সাতক্ষীরার মুসলমানেরা দিলের কানটা লাগায় শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর দরবারে হিসাব হবে। আমার কৃতকর্মের হিসাব আমার ছেলে দেবে না, আমার মেয়ে দেবে না, আমার প্রিয়তমা স্ত্রী দেবে না। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে। ভালো কৃতকর্ম করলে সেই ব্যাপারে হিসাব দেওয়া লাগবে, মন্দ কৃতকর্ম করলে তার ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। এক কথায় আমি নিজেই দায়বদ্ধ থাকবো আমার নিজের কৃতকর্মের জন্য। এজন্য কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত অর্থযোগ বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা কোন ঠিক কিনা? ও সাতক্ষীরা তালার মুসলমানেরা দিলের কানটা লাগা শুনবেন, যে কথা বলতে চাচ্ছিলাম গভীরে মনোযোগ বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। মুসলমান আল্লাহর গোলাম, দিনের আলোতে বলেন, রাতের আঁধারে বলেন, গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, যে যা কৃতকর্ম করতেছি সমস্ত কৃতকর্মগুলো আমার আল্লাহ রেকর্ড করতেছে। কথা বলেন না কেন? মায়ালফিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না, তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। মানুষ যা বলে সব রেকর্ড করে আল্লাহর ফেরেশতারা। কথা বলেন না কেন? মন খারাপ করছেন বাজা, দিলের কানটা লাগায় শুনবেন। ও সাতক্ষীরার মুসলমানেরা, আপনি আমি যা যা করি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক জীবনের ডায়েরিটা লিখতেছে, আপনার আমার আমলনামা লিখতেছে। আপনি আমি ঘুমাইলে
আল্লাহর ফেরেশতারা ঘুমায় না, দিনের আলোতে রাতের আঁধারে ছোট বড় যে যা গুনাহ করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, সব আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। বাজান গো আমার, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার আমার আমলনামা আপনার আমার কাছে দিয়ে দেবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, এটা তোমার কিতাব, এটা তোমার আমলের ডায়েরি, পড়ো। তুমি জীবনে যা যা করে আসছো তুমি পড়ো। মানুষটা নিজের আমলনামার কিতাবটা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথা লেখাও বাদ যায় না, বড় কথা লেখাও বাদ যায় না। মানুষ অবাক হয়ে যাবে, ছোট বড় সব তার আমলনামায় লিপিবদ্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফামানি আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি যারা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করে এইটাও তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। মানুষ যদি যারা পরিমাণ অনুপরিমাণ সরিষার দানার পরিমাণ গুনাহ করে থাকে সেইটাও তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো মন্দ যা যা করতেছি বাবা সব রেকর্ড হচ্ছে নাকি রেকর্ড হচ্ছে না? এই যে ক্যামেরাতে গোলাম রব্বানির কথা রেকর্ড করা হচ্ছে, আল্লাহর ক্যামেরা আছে রে কথা কর না কেন? মনে করেন উদাহরণ দিয়ে একটু কথা বুঝাইতে হবে, না হলে আপনারা বুঝবেন না। বলবো মনে করেন এই তালা মসজিদের ইমাম সাহেব একজন গোপনে 50,000 টাকা দেবে। হুজুর এই যে 50,000 টাকা দিলাম, এই টাকাটা রাইখা দেন হুজুর। আমি যে আপনারা দান করলাম কারো কাছে বলবেন না। হুজুর ওই টাকা নিয়ে যদি চিন্তা করে যে দান করছে সেটা বলতেই নিষেধ করছে, পুরো টাকাটা হুজুর যদি আত্মসাৎ করে দেয়, বলেন তো ফেরেশতারা মনে হয় সময় রেকর্ড করবে না? না, ওই ব্যাপারে হিসাব যাবে না। হুজুর মানুষ তো ফেরেশতারা কবে না, হুজুর মানুষ মাফ করে দেয়। হুজুর ইমাম সাহেব যদি ওই টাকা মসজিদের কাজে লাগায় ভালো, সেইটাও লিপিবদ্ধ হবে। আবার পুরো টাকা যদি আত্মসাৎ কইরা দেয় সেইটাও লেখা হবে। কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। মনে করেন এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসার মোতাবেক হুজুরের কাছে একজন ছাগল নিয়ে যা বলল, হুজুর এই ছাগলটা মাদ্রাসায় দিলাম, এতিম বাচ্চাদের জবাই করে খাওয়ায় দেন। এইবার ছাগল জবাই করে 12 কেজি গোশত হয়েছে, 12 কেজি গোশত হয়েছে। মুআদ্দামিন হুজুর চিন্তা করলো কতদিন বাড়িতে খাসির গোশত কিনে না, 7 কেজি বাচ্চাদের খাওয়ায়া দেই আর 5 কেজি বাড়িতে পাঠায়া দেই। বলেন তো ইমাম মুআদ্দামিন হুজুর যদি এই দুর্নীতি করে, ফেরেশতারা মনে লিখবে না মাদ্রাসাতে অনেক কষ্ট করে হুজুর খাই নাকি? এতিমদের এক টুকরে গোশত যদি এদিক সেদিক করে মুআদ্দামিন হুজুরের আল্লাহর কাছে জবাব দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা এতিমদের খাবার আর এতিমদের মাল আত্মসাৎ করা হবে না। ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমদের মাল আত্মসাৎ করে তারা পেটের ভিতরে খাবার টাকা ঢুকায় না, ওরা ঢুকায় জাহান্নামের আগুন। ওরা মরতে দেরি, ওদের কবরটা জাহান্নামে সাইর হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এতিমদের মাল আত্মসাৎ করা হবে না। চাচা ভাতিজার হক নষ্ট করে, কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়? এ ভাই মাদ্রাসার মুআদ্দামে হুজুর যদি এতিমদের খাওয়ায় দেয় সেইটাও আল্লাহর কাছে লেখা হবে। আজকে মাদ্রাসা নিয়ে অনেকে অনেক বাজে বাজে মন্তব্য করে, আছে না নাই? কথা বল না কেন? এই যে চট্টগ্রামে একটা মাদ্রাসায় একটা হুজুর নামের কসাই, হুজুর নামের কসাই, ওটা মানুষের কাতারে পড়ে না, এলেম কালাম আছে কিনা সন্দেহ হয়। কথা কোন ঠিক কিনা? প্রশিক্ষণ প্রাপ্ত আলেম যারা মানুষের সাথে কি ব্যবহার করতে হবে তারা জানে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ছোটদেরকে স্নেহ করো, মহব্বত করো, ভালোবাসো, বড়দেরকে শ্রদ্ধা ভক্তি করো, সম্মান করো। বড়দেরকে সম্মান করা লাগবে আর ছোটদেরকে স্নেহ করা লাগবে, ভালোবাসা লাগবে। আর এই হুজুর মার সাথে নাকি দেখা করতে গেছে বাচ্চাটা, সেখান থেকে টাইনে নিয়ে আইসা এমন পিটাইছে, ছোট্ট বাচ্চাটার আত্মচিৎকারে সবার অন্তরে মায়া হইল, কিন্তু এই হুজুর নামের নরপশুর অন্তরে মায়া দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে তার ভিডিও ফুটেজ প্রত্যেকটা টেলিভিশন, পেপার, পত্রিকা, ইউটিউব, ইন্টারনেটে সরাসরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওইটা দেখে মানুষ বলতেছে হুজুররা খারাপ, মাদ্রাসা মনে হয় এরকমই হয়। কথা বলেন না কেন? দুই একটা হুজুর এ ধরনের ভুল করবে, অপরাধ করবে, তার কারণে সমগ্র বাংলাদেশের হুজুরদেরকে খারাপ করবে, ঢালাও ভাবে বলবেন এইটা ঠিক। কথা বলেন না কেন? যেই হুজুর এই অন্যায় করেছে, ছোট বাচ্চাদেরকে এইভাবে প্রহর করেছে,
বারবার নির্যাতন করেছে, ওই হুজুরকে ধরেন, গ্রেফতার করেন, শাস্তির আওতায় আনেন। কথা বলে ঠিক কিনা? আমাদের তাতে কোনো আপত্তি নাই, যে অন্যায় করবে সে শাস্তি ভোগ করবে। কেন এই শিশুর উপর এইভাবে নির্যাতন করা হচ্ছে? কথা বলেন না কেন? মা বাবা পাঠাইছে, আদর যত্ন করে সন্তানদেরকে বড় করতে হবে। কিছু হুজুরদের এরকম মানের আমরা ভিডিও মাঝে মাঝে দেখি, যেগুলো আমাদের হৃদয়কে ব্যথিত করে, আমরা কষ্ট পাই। আমরাও চাই না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ছোটখাটো দুর্ঘটনা মাদ্রাসাগুলোতে ঘটুক। কথা বলেন ঠিক কিনা? যারা উপরে পুরো মাদ্রাসা দুই একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে যারা পুরো মাদ্রাসাকে ঢালাওভাবে দোষী করে, এটাও ঠিক না। কারণ বাংলাদেশে অসংখ্য ভালো ভালো মাদ্রাসা আছে, যে মাদ্রাসার হুজুরের ছোট বাচ্চা গোসল জানে না, হুজুর নিজের বাবার মতো ভূমিকা পালন করে ছোট্ট সন্তানটাকে গোসল করায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? হুজুর নিজের হাতে ছোট বাচ্চাকে খাওয়ায়া দেয়, মাথার চুল আঁচড়ায়া দেয়, কাপড় পরতে জানে না, হুজুর নিজে কাপড় পরান শিখায়। এরকম ভালো ভালো দিনী প্রতিষ্ঠান আছে না? জোরে বলেন আছে না নাই? এজন্য ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসতে হবে নিজের বাবার মতো। ওস্তাদেরা ছাত্রদেরকে কিভাবে ভালোবাসবে? নিজের বাবার মতো। কারণ ছাড়া বাপ মা ছাড়া হুজুরদের কাছে থাকে। এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, মহব্বত করতে হবে, দরদ করে শাসন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম সেইভাবে নিষ্ঠুর আচরণ করা হবে না, এইভাবে যেন হবে না। চোখের ইশারা দিয়ে, চোখ দিয়ে গরম দেখায়া তাদেরকে ওয়াজ নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, বিভিন্ন নবী রাসূলদের জীবনী বইলা তাদেরকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কে বলেছে এইভাবে পিটায় হাফেজ বানাইতে হবে? কে বলেছে? আজকের কিছু মা বাবা আছে, তারা সন্তানদেরকে মাদ্রাসায় আদারে বলে, হুজুর ছেলেটারে দিলেন, এর গোস্ত লাগবে না, হাড্ডি থাকলে হবে, ও বেঁচে থাক, মাইরা পিটা হলে মানুষ বানান। কেন? ছেলেকে কি মাদ্রাসায় মানুষ বানাইতে দিচ্ছেন, নাকি হুজুরকে পিটানোর দায়িত্ব দিচ্ছেন? এই কথা বলেন না কেন? মা বাবার মুখ থেকে এরকম কথা ওস্তাদদেরকে বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তখন ওই হুজুরেরা আরো সাহস পায় যে মা বাবা তো মারতেই বলছে, আরো মাইন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে ঢালাইভাবে আলেম সমাজদেরকে দায়ী করা যাবে না, সকল মাদ্রাসাকে দায়ী করা যাবে না। অসংখ্য ভালো ভালো মাদ্রাসা আছে, যেখানে আপনাদের সন্তানগুলোকে, আপনাদের ছেলে মেয়েগুলোকে নিজের বাবার মতো আদর যত্নে লালন পালন করা হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দিলের কান্তা লাগা শুনবেন বাজার, দুই একটা হুজুর নামের এরকম লোক আছে যারা মানসিক ভাবে পড়ায় কি আমরা জানি না। যেখানে আল্লাহ রাসূল ছোটদের প্রতি মহব্বত ভালোবাসা করতে বলেছে, ছোট বাচ্চারা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়েছে তাদেরকে আঘাত করা যাবে না, মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চাদেরকে মারা যাবে না। সমস্ত পৃথিবীর সমস্ত উলামা ইকরাম এই ব্যাপারে একমত যে শিশুদেরকে কখনো প্রহর করা যাবে, শিশুদেরকে আঘাত করা যাবে না। সমস্ত উলামা ইকরাম এই ব্যাপারে একমত। এরপরে ছোট্ট শিশুটার উপরে কেন আঘাত করা হয়েছে? আমরা চাই এই ধরনের ঘটনা যেন বাংলাদেশে না ঘটে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছে? আবার ভালো আছে, অনেক মাদ্রাসা আছে যেখানে ছাত্রদেরকে অনেক মহব্বত করা হয়, ভালোবাসা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো ঘটনা ঘটলে কিছু বুদ্ধিজীবী, কিছু নাস্তিক, কিছু বেঈমানরা আলেমদেরকে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আঙ্গুল তোলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, কোন মাদ্রাসায় যেন এই ধরনের ঘটনা না ঘটে। মাদ্রাসা কথা হবে, শুধু মাদ্রাসা এরকম নির্যাতন জুলুম না, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? মন খারাপ করেছে মনে হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আছে এমনকি মা বাবাও সন্তানকে শাসনের নামে অনেক সময় নির্যাতন করে, জুলুম করে। মা বাবাও সন্তানের প্রতি জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সামনের দিকে যাবো না, শেষ করে দেব? হ্যাঁ ভাই, বর্তমানে পৃথিবীতে কিছু যদি ঘটে সেগুলো দুই এক মিনিটে বলি কেন? মানুষকে সচেতন করার জন্য, মানুষ যেন বিপদগামী না হয়, ভুল না যেন। কথা বলেন না কেন? আমি দোষ করেছি, আমার আপনি ফাঁসি দেন, মারেন, কাটেন, সমস্যা না, কিন্তু আমার কারণে সারা পৃথিবীর আলেমদেরকে দোষ দেওয়া। কথা বলেন না? দোষ কিন্তু ব্যক্তির দোষ কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতির উপরে কখনো চাপায়া দেওয়া যাবে? জোরে বলেন, চাপায়া দেওয়া যাবে? এক
হুজুর অন্যায় করেছে, হুজুরের দেশ কেন, হুজুরের এরকম। আরে ভাই, মাদ্রাসায় সন্তান দিয়েছেন, আপনি নিজেও দায়িত্বশীল, মাঝে মাঝে খোঁজ খবর নেন আপনার ছেলে মেয়ের লেখাপড়া কেমন হচ্ছে, মাদ্রাসায় তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে, আপনি খোঁজ খবর নেবেন না? আপনার কি দায়িত্ব নাই? প্রত্যেকটা মাদ্রাসা কমিটির দায়িত্ব আছে, ওস্তাদরা কিভাবে ছাত্রদের সাথে ব্যবহার করে দেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, দিলের কানটা লাগায় শুনবেন, তাহলে হুজুর যদি অন্যায় করে সেটাও রেকর্ড হবে, ওইটার ব্যাপারে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোন নেতা যদি জনগণের মাল আত্মসাৎ করে, মনে করেন একজন চেয়ারম্যান 500 বস্তা চাল পাইছে সরকার থেকে, 500 বস্তা চালের মধ্যে 400 বস্তা বিক্রি কইরা 100 বস্তা বিতরণ করে দেয়, বলেন তো এই চেয়ারম্যানের বিচার কি আল্লাহর দরবারে হবে না? আরো জোরে বলেন হবে না? জনগণের মাল আত্মসাৎ করার কারণে আল্লাহর দরবারে তাকেও জবাব দেওয়া লাগবে। এইজন্য আমরা জীবনে যা যা করতেছি, কেউ খাদ্যে ভেজাল দেয়, কেউ দুধে পানি মেশাই, জমির আল ফেলে, বিভিন্ন ভাবে গুনাহ আমরা করতেছি। কথা কোন ঠিক কিনা? গুনাহ আমরা করতেছি না? খাদ্যে ভেজাল দেয়, জমিতে জমির আল ঠেলে কি করে? জমি বাড়ায়, দুধের মধ্যে পানি মিশায়, ছোট ভাই বড় ভাইকে ঠকায়, এক বোন আর এক বোনকে ঠকায়, এ ধরনের নানা ধরনের গুনাহের ভিতরে আমরা জড়িত নাই? খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া আমাদের ভিতরে আছে না? না। এজন্য যে যা করতেছি, গোপনে প্রকাশ্যে সবের কাজ হোক আর গুনাহের কাজ হয়, এইগুলো ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। আর নিজেদের কৃতকর্মের ব্যাপারে আমরা নিজেরাই দায়বদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে স্থান লাভ করবে যারা, ডানপন্থী যারা, জান্নাতি তারা, বলেন আল্লাহু আকবার। ডান পাশে স্থান লাভ করবে যারা, তারা জান্নাতি হবে। ডানপন্থী বান্দাদেরকে ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করা হবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করা হবে। এক নাম্বার ডানপন্থী যারা, জান্নাতে থাকবে তারা। ডানপন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা, তারা থাকবে জান্নাতের বাগানে, জান্নাতের আরামায়েশে থাকবে। যখন জান্নাতে মানুষ প্রবেশ করবে, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, তারা গল্পে লিপ্ত হবে। বলেন আল্লাহু আকবার। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে কি করবে? গল্প করবে, পরিচিতি লাভ করবে। ভাই মাইকের আওয়াজটা একটু বাড়াও, তার একটু, এত কাছে যায় কথা বলা কষ্ট। এদিকে খেয়াল করে, এই যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করতেছেন আপনারা। আজকের মাহফিলে প্রধান অতিথি কি নাম? জনাব নুরুল ইসলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি নুরুল ইসলামকে যে জান্নাত দেবেন, ওই একই জান্নাতে আল্লাহ আপনি আমাকে নেবেন। আল্লাহ যদি দয়া করে দোয়া কবুল করে আজকের মাহফিলের প্রধান অতিথি নুরুল ইসলামকে আল্লাহ যদি জান্নাত দেয়, আবার ওই একই জান্নাতে আল্লাহ যদি আমাকেও কবুল করে, আল্লাহ যদি দেয়, দয়া করে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ যদি আজকের মাহফিলের প্রধান অতিথি নুরুল ইসলাম এবং আমি গুনাহগারকে আল্লাহ একই জান্নাতে যদি দেয়, তখন জান্নাতি এক জান্নাতির সাথে গল্পে লিপ্ত হবে, চিনতে পারবে, পরিচিতি হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে। জোরে বলেন আমিন। বুঝছি আপনারা মন খারাপ করছেন, ওই জন্য সবার জন্য দোয়া করে দিই, আমাদেরকে যেন আল্লাহ সবাইকে একই জান্নাতে কবুল করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, আল্লাহ দোয়া কবুল করবে। সম্মানিত ভাইরা, ভালো করে বোঝেন, জান্নাতে দেখা হলে
নুরুল ইসলাম সাহেব, আপনি সেই গাইবান্ধার হুজুর না, আমাদের এলাকায় ওয়াজ করতে গেছেন? জি 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 জি। হাই হুজুর, দেখেন কবরে জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, বছরের পর বছর কেটে গেল, আল্লাহ দয়া করে আমাদেরকে একই জান্নাতে কবুল করেছে। হুজুর আপনাকে তো আল্লাহ কবুল করেছে, আসেন হুজুর জান্নাতের ভিআইপি বাগানে বসে, ভিআইপি চেয়ারে বসে গল্প করি। আল্লাহু আকবার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতের বাগানে থাকবে এবং পরস্পরে গল্পে লিপ্ত হবে। বলেন আল্লাহু আকবার। এখন অনেকে ভাবতেছে হুজুর দোয়া করলে জান্নাত এতই সোজা। তাহলে একটা ঘটনা শোনা লাগবে, কষ্ট হবে নাকি? মন খারাপ করেছেন আপনারা, কষ্ট পাইলে কি না পাইলে কি, 12টা না বাজা পর্যন্ত মাইক ছাড়ার কোনো সম্ভাবনা নেই। থাকলেও চলবি, না থাকলেও চলবি। তবে টেনশন নিও না যুবক ভাই, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আবার পাশে মা বোন আছে না? না, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ মা বোনেরা ঘরে বাইরে দেশের সরকার, এই জন্য তাদেরকে ওয়াজের মাধ্যমে হালকা বোঝানোর দরকার আছে না? না, হ্যাঁ একটু ওয়াজ করা লাগবে ভাই, একটু অপেক্ষা করেন, কেবল 11:10 বাজে, এখনো 50 মিনিট আলোচনা হবে। শুনবেন না বাড়ি যাবেন? কারা কারা শুনবেন দুই হাত তুলে একবার তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কে কি ভাবতেছেন, কে কি চিন্তা ভাবনা করতেছেন, এই 50 মিনিট থাকেন, আল্লাহ চাইলে সবার মনের আশা পূরণ হবে। এই যুবক ভাই, এই কথা কেবলই বললাম, কানের মধ্যে বোঝো না তুমি? কি বললাম? যে অপেক্ষা করা লাগবে, সময় মতো সব হবে। বোঝা গেছে? দিলের, হ্যাঁ মহিলাদের ওয়াজ করা লাগবে, তাছাড়া ওরা আন্দোলন করবে। হ্যাঁ পুরুষেরা কালেকশনের টাকা দিচ্ছে, আমরা কি দেইনি? হুজুর একবার আমাদের ওয়াজ করলো, আন্দোলন করবি। আর এমনিতেই অবস্থা খারাপ, মহিলারা কিন্তু সব দিক দেখে ভাই, বেশি কথা কম, বেশি কথা কম। এমনও পুরুষ আছে বউ থেকে এত ভয় করে, বলতে করে দাঁড়িয়ে থেকে পেশাব পালে তাই পরে, চোখ তুলেও তাকাতে পারে না। বইয়ের দিক চোখ তুলে তাকালে কার দিক তাকাছিস, আগে 3 লাখ টাকা জমা, তার মানে 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে। আর যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিমটা, ওরা বউকে কিছু বলতে পারে না, বউ আর নাকে দড়ি দিয়ে ঘুরে। কথা কর ঠিক কিনা? আর ওই সমস্ত যুবকদের বই মার্কেটে যায়, স্বামী যায়, কিছু স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। দিলের কানটা লাগায় শোনেন বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, দোয়া করলে কবুল করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী মুসা আল্লাহকে দেখে বলে, আল্লাহ আমার কি আপনি জান্নাত দেবেন? আল্লাহ দেখে বলে, মুসা এটা আবার কেমন কথা, নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই জান্নাত দেব। মুসা নবী দেখে বলে, আল্লাহ জান্নাত দিবেন বুঝলাম, কিন্তু জান্নাতে আমার প্রতিবেশী কি হবে আমি জানতে চাই। কারণ হলো দুনিয়াতে প্রতিবেশীদের ঝগড়া আছে না নাই? চাচা ভাতিজাই ভাই, বাপ বেটাই ভাই, ভাই ভাই লড়াই, কথা কোন ঠিক কিনা? জান্নাতের রাস্তায় ব্যারিকেড দেয়, দিয়ে বলে আমার সাথে ঝগড়া করে আমার রাস্তা দিয়ে চলবি, বন্ধ করে দিলাম রাস্তা। আবার চলাচলের রাস্তা বন্ধ করে, পানি যাওয়ার রাস্তা বন্ধ করে, ড্রেন বন্ধ করে দেয়, কথা কোন ঠিক কিনা? প্রতিবেশীদের ঝগড়া মারামারি লাগিয়েই থাকে, দেখে না? এজন্য মুসা নবী জানতে চায়, আল্লাহ দুনিয়াতে প্রতিবেশীদের ঝগড়া মারামারি আছে, আপনার জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই। আমি যেই জান্নাতে থাকবো তার পাশের ফ্ল্যাটে কে থাকবে? আল্লাহ ডেকে বলে, মুসা তোমার পাশের ফ্ল্যাটে থাকবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই। সে মুসা নবী এটা শোনার পরে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত ভিআইপি মানুষ থাকতে একটা কসাই কেন আমার জান্নাতে যাবে? কসাই কেন আমার জান্নাতে থাকবে? আল্লাহ ডেকে বলে, মুসা জানতে বলে তদন্ত করে নাও। এই কথা বলে মুসা নবীকে আল্লাহ ছেড়ে দিলেন। মুসা নবী চলে গেলেন ওই বাজারে, কসাই গোশত বিক্রি করে বাড়ি পথে রওনা করেছে। মুসা নবীকে বলে, কসাই আজকে যদি আমি তোমার বাড়ি মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? কসাই ডেকে বলে, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই। এইবার মুসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাই সুন্দর করে রান্না বান্না করলেন। রান্না বান্না করার পর বাটিতে কইরা গোশত নিয়ে চলে গেলেন মার কাছে। মা দুঃখিনী দোলনার উপরে ঘুমায়, মারে ডাক দিয়ে মার পেশাব পায়খানা সন্তানটা পরিষ্কার করত। মার এত খেদমত করতে বাজান, এইবার মাকে ডাইকা তুইলা নিজের হাতে মার মুখে তুলে তুলে খাবার খাওয়ায়। বলেন না সুবহানাল্লাহ। মার মুখে খাবার যখন তুলে খাওয়ানো হয়ে গেল, খাবার
অবশেষে মা দুঃখিনী দুইটা হাত তুলে বলে আল্লাহ আমার সন্তান আমার এত মহব্বত করে ভালোবাসে আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করি এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার সন্তানটাকে সেই একই জান্নাতে কবুল করে নিও জোরে কোন আমিন। মুসা নবীর কাছে যখন যুবকটা চলে গেল কসাইকে মুসা নবী ডেকে বলে কসাই একজন মহিলা দোয়া করলো কে বলে আপনি কিছু মনে নেবেন না প্রতিদিন আমার মা আমার জন্য দোয়া করে আল্লাহ যেন মুসা নবীর সাথে আমাকে জান্নাতে কবুল করে আপনি বলেন কই জামানার এত বড় নবী আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে মুসা নবী ডেকে বলে কসাই তোমার মায়ের তো আল্লাহ কবুল করেছে আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছে আমি নবী মুসা যাই জান্নাতে থাকবো ওই একই জান্নাত আল্লাহ তোমাকে কবুল করেছে সুবহানাল্লাহ। তাহলে মার দোয়ার বরকতে সন্তান জান্নাতে যায় সেই মা বাবার দোয়া নেওয়া দরকার আছে না নাই সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা ও সাক্ষীরার মুসলমানরা মা বাবার সাথে ভালো ব্যবহার করে উত্তম ব্যবহার করা লাগবে পিতা মাতার খেদমত করা এই হুকুম কার পিতা মাতার খেদমত করা ফরজ করে দিয়েছেন কে বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেকেস তোমার পিতা মাতাই তোমার দোজখ সেই পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না পিতা মাতাকে মহব্বত করে ভালোবাসা লাগবে তাদের মুখে হাসি ফোটাইতে হবে নবীর একজন সাহাবী মাকে কাঁদতে করে হজ করে নবী ডেকে বলে কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্বনবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো সাহাবী ডেকে বলে নবী গো আমি যে আমার মায়ের কাঁদতে করে হজ করাইলাম আমি যে আমার মায়ের হাত কাটাই করতে পেরেছি বিশ্বনবী ডেকে বলে সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি এমনি করে মাকে কাঁদতে করে হজ করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনা আহু শব্দ করেছিল ওই একটা আহু শব্দের হজ কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সেই মারে আমরা কষ্ট দেই বাবারে আমরা কষ্ট দেই এ যুবক ভাই তোমার অন্তরে কি মায়া দয়া নাই কার দিকে চোখ রাঙায় কথা বলো কারে গালি পড়ো কারে রাগারাগি কইরা কথা শোনো তুমি কি জানো না তোমার মা আমার মা তোমারে আমারে গর্বে রাইখে কত কষ্ট করছে হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিওয়ালিদাইক একটা মা সন্তানকে মাসের পর মাস কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে 3-4 মাস যখন মায়ের গর্ভে হয়ে যায় 3-4 মাস যখন হয় মা খাইতে পারে না আমার খাবারের রুচি নষ্ট হয়ে যায় 7-8 মাস যখন হয়ে যায় সন্তানটা দেখের ভিতরে রূপ পাওয়ার কারণে এমন জোরে নাড়াচাড়া করে মা দুঃখিনী রাতের বেলায় ঘুমাইতে পারে না মা যখন চোখে ঘুম যায় বাবা দেখে বলে বিবি রে এত রাতের বেলা না ঘুমায় কেমনে দাঁড়ায়া আসো কি হয়েছে তো মা দেখে বলে স্বামী গো তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে সন্তানের ব্যথায় আমি ঘুমাইতে পারি না যে মা সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না নফল নামাজ পড়লে যে সব আল্লাহ মায়ের আমল নামায় সেই সব লিখে দেয় সুবহানাল্লাহ বলেন ও সাতক্ষীরার মুসলমান দিলের কানটা লাগায় শোনেন এইবার মা যখন
9-10 মাস হয়ে যায়, বাবার বাড়িতে যাবে এমন মুহূর্তে মা রাতের বেলায় গভীর নিশীথে বাবার দুটা পা জড়িয়ে ধরে কান্দে। মার চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করেছে, বাবা ঘুম থেকে লাফায় উঠে জিজ্ঞাসা করে, বিবি রে, এত রাতের বেলায় পা জড়িয়ে কেন কান্নাকাটি করো? ডেকে বলে, স্বামী গো, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে আমিও যদি এরকম মারা যাই, তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে মা দুঃখিনী সংসারের চাবি বাবার হাতে বুঝাইয়া দিয়া বাবার কাছ থেকে ক্ষমা চাইয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনা ব্যথা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। প্রসবের বেদনায় মা দাঁত বুক কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের দেখিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের সেবা করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, আমার প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়, চোখের কোণায় মায়ের পানি। সন্তান জন্ম দিতে গিয়ে প্রসবের কত যাতনা, কত ব্যথা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না রে যুবক ভাই। মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কি পরিমাণে কষ্ট করেছে। মা সন্তান জন্ম দেওয়ার সময় যে ব্যথা সহ্য করেছে, যে পিন সহ্য করেছে। ছোট্ট সন্তানটাকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে, মার হুঁশ থাকে না। কিছুক্ষণ পরে মা হুঁশ ফিরে পায়, মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাসা ধন বেঁচে থাক, আল্লাহ তোর বড় মানুষ বানা। এই যুগ যে মায়া তো কষ্ট করলো, তুই 2.5 বছর বুকের দুধ পান করাইলো, কেমনে সেই মারে কষ্ট দেয়, কেমনে সেই মারে ব্যথা দেয়। কয়েকজন আমার কাছে বলেছে, হুজুর সেই ঘটনাটা একটু বলবেন যেটা ভারতে আপনি দেখে আসছেন। মুসলমান আল্লাহর গোলাম, আপনারা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে শুনেছেন, তারপরে শিক্ষার জন্য 2-1 মিনিট ঘটনাটা নিয়ে কষ্ট হবে নাকি? মন খারাপ করবে না তো বাজান। এরপরে আমরা পরের রাতের আলোচনায় চলে যাব। দিলের কানটা লাগা শুনেন বাজান, আমি ভালোতে মালদা রেল স্টেশনে যখন আরেকটা প্রোগ্রাম ধরার জন্য রেল স্টেশনে অপেক্ষা মানছিলাম, একটা মহিলা দেখি চোখের কোণা দিয়ে দরদর করে পানি ঝরতেছে। বৃদ্ধ মহিলা, কয়েকটা টাকা দিলাম, মহিলার কান্না থামে না। আরো কয়েকটা টাকা দিলাম, এরপরে মহিলার কান্না থামে না। আমারে জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কোন দেশ থেকে আসছো তুমি? আমি বললাম, মা আমার দেশ তো বাংলাদেশ। বলে, বাবা রে, তুমি কি মনে করেছো আমি পথের ভিখারি? আমি এই জায়গায় কেন পড়ে আছি তুমি তো জানো না। আমি বললাম, মা আপনার চোখের কোণায় পানি দেখে মনে হচ্ছে আপনার মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ আছে। মা যদি মনে কিছু না নেন, মা কেন কাঁদেন, কি হয়েছে, কোন কষ্টে পাচ্ছেন মা, একটু কি আমাকে বলবেন? ডেকে বলে, বাবা ভারতে যত জায়গায় বাস করবা, পিতা মাতার খেদমতের ওয়াজ আগে করবা, সেইটা আমাকে বলো। আমি বললাম, মা আমি প্রত্যেকটা মাহফিলে কম বেশি পিতা মাতার খেদমতের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করি, মানুষকে পিতা মাতার সাথে মহব্বত জড়ানোর জন্য কথাগুলো বলে যাই। মা বলে, বাবা তাহলে শোনো, আমি আসলে ভিখারি না, আমাদের 5 তলা বাড়ি আছে রে বাবা, আমার 3টা সন্তান, 2টা ছেলে 1টা মেয়ে। আমার স্বামী যত দেশ বেঁচে ছিল সংসারটা ভালোই চলতেছিল রে বাবা। এ বাবা যখন আমার স্বামী মারা গেল, আমার 2টা ছেলে বিয়ে করেছে, ছেলের বউগুলো যখন বাড়িতে আসলো আমার দেখতে পারে না, ভালো মন্দ খাইতেও দিতে চায় না, অনেক কষ্ট দিত আমাকে, পাশাপাশি খাবার খাইতে দিত। আমি 3 তলাতে থাকতাম, কি জানো ষড়যন্ত্র করে ছেলের বউগুলো স্বামীকে ডেকে বলে, একজন মহিলা মানুষ থাকে, এত ভালো প্রেমের দরকার নাই, আমাদের নিচে একটা স্টোর রুম আছে, ওইখানে রাইখা দাও। সন্তানগুলো বইয়ের প্রেমে পাগল, কিছু ছেলে আছে বউ পাগল, আছে না?
বউ পাগল, বউ যা বলেও তাই শোনে। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। যুবক ভালো করে শুনে নাও, এইবার দুইটা ছেলে স্ত্রীর প্রেমে এতটাই পাগল, বইয়ের কথা শুনে মাকে নিচের স্টোরুমের ভিতরে রাইখা দিল। পচাবাসি খাবার একবেলা দেয়, একবেলা দেয় না। এইবার দুইটা ছেলের বউ ষড়যন্ত্র করে স্বামীদেরকে বোঝাইলো, শোনো তোমার মা এই বাড়ির জন্য একটা বোঝা, বৃদ্ধ মানুষ ভালো লাগে না, এই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। ও স্বামীগুলো শুনে না, তোমরা যদি মনে করো আজকে রাতের বেলায় তোমার মাকে একটু ঘুমের ওষুধ খাওয়াই দেব, তোমরা বস্তা বন্দি করে বাইরে ফেলে আসবা, তাহলে আমাদের বাড়িটা ঝামেলা মুক্ত হবে। জোরে কন্যা উজুবিল্লাহ। এ বাবা, এমন সিদ্ধান্ত গ্রহণ করে তারা রাতের বেলা আমরা খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল বাবা। এরপরে আমার সন্তানগুলো আমাকে বস্তা বন্দি করে মালদা রেল স্টেশনে ফালায় গেছে। বস্তার ভিতরে আমি নাড়াচাড়া করেছি, মানুষজন বুঝতে পেরেছে। বস্তার মুখ খুলে আমি তাকায় দেখে আমি রেল স্টেশনে পড়ে আছি। চিন্তা করলাম বাবারে, আমার সন্তানগুলো মনে দুঃখ কষ্ট পেয়ে রাগ আর ক্ষোভে আমাকে রেল স্টেশনে ফেলায় গেছে রে বাবা। না জানি কোন দিন সন্তানগুলো নিজেদের ভুল বুঝতে পেরে রেল স্টেশনে এসে মারে খুঁজবে। এই জন্য আমি আমার সন্তানদের অপেক্ষায়, এখন আমার সন্তান আমাকে যেই জায়গায় ফেলায় গেছে বাবা, সেই জায়গায় আমি এখনো দাঁড়িয়ে আছি। আমার সন্তানগুলো কখনো যদি নিজেদের ভুল বুঝতে পেরে আমাকে খুঁজতে আসে, আমি আমার সন্তানদের সাথে বাড়িতে চলে যাব। বাজার চিন্তা করে সন্তান মাকে ফেলায় গেছে, এরপরে মা অভিশাপ দেয় না, সন্তানের জন্য অভিশাপ কামনা করে না। এ যুবক ভাই, যে তার মাকে বৃদ্ধাশ্রমে ফেলা আসছে, যে মাকে বাবাকে রাস্তাঘাটে ফেলা যায়, দিলের কানটা লাগায় শুনে যাও। যত বড় হাজি হও, গাজী হও, মুন্সি হও, মৌলবি হও, ইমাম হও, বক্তা হও, মা বাবার যদি বাড়ি থেকে দাঁড়ায় দাও, মা বাবাকে যদি আলাদা করে দাও, মনে রাখবা, মনে রাখবা, তুমি তোমার মা বাবাকে আলাদা করে দাও না, তুমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসো নাই, তুমি তোমার জান্নাতটাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আমি মুসাফির, দে যুবক দে, তোদের দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মারে কোনোদিন কষ্ট দিবি না, বাবারে কোনোদিন কষ্ট দিবি না। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো, গালি দিয়েছো, ছোকরা নাইছো, আজকে মার হাত করে পা ধরে, আজকে বাবার পা ধরে, মার পা ধরে মাপ নিবি, পিতা মাতার মা ধরে সন্তান ক্ষমা চাইলে সন্তান ছোট হয় না। এই যুবক রে, আমি তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, মুসাফির মানুষ, আমি তোদের জন্য দোয়া করবো রে যুবক ভাই। মা বাবার পায়ে হাত দিয়ে জীবনের ভুল ত্রুটি ক্ষমা চাইবি। মা বাবারে বলবি এতদিন যা বেয়াদবি করেছি, আজ কোনোদিন তোমাদেরকে গালি দেব না, কষ্ট দেব না। কোন কোন যুবক আছো, দুইটা হাত তুলে একবার দেখাও, পিতা মাতার খেদমত করতে রাজি কারা কারা, দু হাত তুলে দেখা। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এই যুবক হাত নামা। একটা বাবা তার সন্তানের হাতে প্লেট ধরে দিয়ে বলতেছে, যাও এটা তোমার দাদুকে দিয়ে আসো। ছোট্ট ছেলেটা বলতেছে, বাবা আমরা তো ভালো ভালো খাবার খাইলাম, গোস্ত, মুরগির রোস্ট, অনেক কিছু খাইলাম, আর দাদার জন্য সামান্য ঝোল আর ভাঙ্গা প্লেটে সামান্য খাবার। বলতেছে, বুড়া মানুষ এত খাওয়া লাগবে, ওইটাই দিয়া। তখন ওই ছেলেটা বলতেছে, বাবা তুমিও তো একদিন বুড়া হইবা, তাহলে এই প্লেটটা রাইখে দেওয়া লাগবে, কারণ বুড়া হইলে তোমারও তো এত খাবার লাগবে না, এই প্লেটে তোমার খাবার দেবে। সঙ্গে সঙ্গে বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা তুই আমার জীবনের ভুল দূর করে দিলি। এই বলে ঠিক না, নতুন বউ পায় মা বাবারে ভুলে যাইও না, বউ পায় মা বাবারে কষ্ট দিও না যুবক। নতুন বউ পায় মা বাবারে কষ্ট দিও না যুবকেরা, নতুন বউ পায় এতটা পাগল হয়ে যায়, বউ পাগল। কি পাগল? জোরে বলেন কি পাগল? বউ পাগল। বউয়ের সামনে দেখেছে সাদা হয়ে গেছে, ডিজিটাল কাঁথা, বউ যা বলেও তাই শুনে। এরকম ছেলেমেয়েরা আছে না? কেন ভালোবাসবেন না? স্ত্রীদেরকে ভালোবাসতে কোনো আপত্তি নাই।
বিবির ভালোবাসা বিবির কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কেন বউকে ভালোবাসবেন? অবশ্যই ভালোবাসবেন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবাকে দুঃখ দেবেন বিবির কথা শুনে, এরকম ভালোবাসতে হবে? জোরে বলেন হবে নাকি? এই যুবক ভাই, তোমাদেরকে বলা যায় মা বাবার খেদমত করবা, গৌরব বুঝাইবা। আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ দুনিয়ার রিজিক বৃদ্ধি করতে চায়, হায়াত বৃদ্ধি করতে চায়, সেজন্য তার আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি করে খরচ করে। যে ভাই বোন পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য খরচ করবে, আল্লাহ পাক তাদের রিজিকও বাড়ায় দিবে, হায়াতও বাড়ায় দিবে। বলেন আল্লাহু আকবার। রিজিক আর হায়াত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? এই যুবক আমার মা বোনদের বলে যায়, মা যদি আপনি মনে করেন স্বামী ধন সম্পদ বাইরে যায়, স্বামীর হায়াত বাইরে যায়, বেশি দিন স্বামীকে ভালোবেসে সংসার করতে চান, তাহলে আপনার স্বামী যদি তার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করে, আপনি বাধা দিতে পারবে না। কোন নারী বাধা দিতে পারবে না, কারণ সে যদি তার পিতা মাতা ভাই বোনের জন্য খরচ করে, আপনার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে, আপনার স্বামীর হায়াত বাড়বে। আর কোন মহিলা যদি এরপরেও নিষেধ করে, পালন করে, তোমার ভাই বোন অনেকগুলো আছে, তারা তোমার মা বাবাকে দেখবে, তোমার কেন একটা দেখা লাগবে? আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নাই। আরে পাগল, ভবিষ্যতের কথা যদি চিন্তাই করো, তাহলে স্বামীকে বলো সে যেন তার পিতা মাতা আত্মীয় স্বজন খরচ করে তার সংসারে গোল করতে হয়। ঠিক না? আর কোন মহিলা যদি বাধা দেয়, তাহলে বুঝবেন ওই মহিলা চাই তার স্বামীর সম্পদ কমে যায়, ওই মহিলা চাই তার স্বামী তাড়াতাড়ি মারা যায়। কারণ আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বোনের খরচ করে সম্পদ বৃদ্ধি, স্বামীর হায়াত বৃদ্ধি, তাহলে আপনি বারণ করবেন কেন? বোকা মহিলা, বোকা। কথা বল ঠিক কিনা? এরকম কিছু বোকা মা বোন আছে না? আপনার স্বামীকে আপনি আরো উৎসাহ দেবেন, হ্যাঁ তোমার মা বাবা কেন খরচ করবো না, তারা অনেক কষ্ট করে তোমার লালন পালন করছে, কেন ভালো পোশাক দিবা না, কেন ভালো খাবার দিবা না? কথা বলে ঠিক কিনা? আর কপাল করা নিজে ভালো করে রান্না বান্না করে খায়, আর মা বাবার দেয়। এরকম আছে না? না যুবক ভাইরা দিলের কান্দা লাগায় শুনে যাও। এই জন্য মা বাবার ভালোবাসা মা বাবার কাছে, আর স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে। কেন বোনকে ভালোবাসবেন না? দুনিয়ার সমস্ত নবী রাসূল স্ত্রীদেরকে ভালোবেসেছেন, দুনিয়ার কোন নবী স্ত্রীকে আঘাত করে নাই। বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের চাইতে সুখের জীবন আর কি হতে পারে? জোরে বলেন হতে পারে? কথা বল না কেন? এই কথা বল না কেন? ওয়াজ করবো না ছেড়ে দেব? এটা কথা না বলে আলোচনা হয় না। আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। কথা না বলে ওয়াজ হবে না। আপনারা ঘুমাইছেন, হাজার হাজার মানুষ কথা না বলে চুপ করে থাকলে হয়? রাগ করেছেন মনে হয়? এই যুবকেরা বিবিকে ভালোবাসবা না। রাসূলের পরিবারের ভিতরে ভালোবাসা ছিল, আমাদের পরিবারের ভিতরে ভালোবাসা দোকান দরকার আছে না? নাই? মাঝে মাঝে বাড়িতে যা ঘরের লাইটটা বন্ধ করে দিবেন, ঘরের ভিতরে ঢুকে বিদ্যুতের বাড়ি বন্ধ। বউ যদি বলে কি ব্যাপার লাইট বন্ধ করলে, স্ত্রীকে ডেকে বলেন তুমি যদি থাকো ঘরে লাইট লাগে না। কথা কর না কেন? বিবিকে বলবেন তুমি যদি ঘরে থাকো লাইট লাগে না গো, তুমি আমার আধার ঘরের আলো। কথা কর না কেন? বউ খুশি না বেজা? হ্যাঁ, ভালোবাসবেন না কেন? ভালোবাসাই তো লাগবে। কথা কর ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসে না কেন? কলিজা দিয়ে, কলিজা দিয়ে। কথা কর ঠিক কিনা? মাঝে মাঝে স্ত্রীরে গালে, কথা বলেন না, স্ত্রীর সাথে স্ত্রীকে মহব্বত করে ভালোবাসে গান দিতে বেশি, স্ত্রীকে মহব্বত করে রোমান্টিক গান গাইবেন। গান গান আস্তে আস্তে, জোরে না। কথা কর না, স্ত্রীরে বলবেন কলিজার ভিতর গাইতা রাখুন তোমারে শোনাবো রে, সিনা লাগে বান্ধে রাখুন তোমারে। কথা কর না, বউ খুশি হয়ে যাবে। মাঝে মাঝে ঘরের লাইট বন্ধ কইরা বউরে খাটের উপর বসায় রাখবেন, রাইখা একটু নয়ন মেইলা এখানে দু চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে বউয়ের দিক তাকায় থাকবেন। বউ কবে কি ব্যাপার কারে দেয়? বলবেন তুমি সুন্দর তাই তো চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? বউ খুশি হয়ে যাবে। কথা মানে ঠিক কিনা? একটু রোমান্টিক হন, একটু পুরুষের মতো পুরুষ হন। আপনার ভিতরে রোমান্স নাই, একটু মহব্বত ভালোবাসা নাই। কথা কর না কেন? রাস্তার নারী দেখে ভালো লাগে, ঘরের বউরে ভালো লাগে না। বিয়া কর, বিয়া। কথা কন, কথা কন। হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা বিনোদন হবে, অন্য নারী দেখে না। কথা কন।
স্ত্রীর এরকম প্রশংসা করবেন, রূপের গুণের প্রশংসা। বিবি তোমার চোখটা হরিণীর মতো কালো, তুমি আমার আধার ঘরের আলো, বাসি যে কত ভালো। ও কলিজা রে, আমার একটা বউ পাইছে, আল্লাহ আমার কপাল গুনে একটা বউ দিয়েছে। চোখ দুটো হরিণীর মতো কালো, দুইটা গাল কমলার মতো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো। আল্লাহু আকবার, আল্লাহ এত সুন্দর বউ আমারে দিয়েছে। বউ তুমি দূরে কেন, আই লাভ ইউ জান, আসো। বউকে কি বলবেন? আই লাভ ইউ জান। কি বলবেন? বউকে বলতে বলতে শালিক বলতে বলছি নাকি? ভাবিক বলা যান। আমাদের রোমান্টিকতা নাই, এজন্য বাড়িতে স্বামী করে পরকীয়া প্রেম অন্য নারীর সাথে, স্ত্রী করে আরেকটা ছেলের সাথে। জীবনে শান্তি নাই গো, শান্তি নাই গো, শান্তি। বউকে ভালোবাসুন, বউকে সময় দেন, বউকে মহব্বত করেন, তাছাড়া বউ ভাইগে চলে যাবে। যেভাবে বউ ভাগা শুরু হয়েছে দেশে, কথা কন না কা? বউকে ভালোবাসে না ভাইগে যাবে। যাচ্ছে তো মানে দেখতেছেন না, ভাইরাল বউ। কথা কন ঠিক কি না? এই জন্য আপনাদেরকে বলে যাই, বউকে সময় দেবেন, ভালোবাসবেন, মাঝে মাঝে প্রশংসা করবেন। আমি যেইভাবে বললাম, আবার আজকে রাতে যা লাইট বন্ধ করেন না, তখন আবার করে হ্যাঁ হুজুরের ওয়াজ শুনে ঢং করতেছ। আপনি অন্যভাবে প্রশংসা করবেন। রান্নার প্রশংসা হতে পারে, চুলের প্রশংসা হতে পারে, তার কাজের প্রশংসা হতে পারে। একটা সুন্দর জামা পরে আছে, কি সুন্দর লাগতেছে, সেই রকম ওই জামা দেখে বলবে না, তুমি তো যে জামা পরেছো গো, দেখে মনে হচ্ছে তুমি আমার ভালোবাসার সাদা পরি। কষ্ট পাচ্ছেন নাকি? বউকে ভালোবাসার কথা বলবেন। একটা কাপড় পরেছে দেখে ভালো লাগতেছে, আজকে গোলাপি কালার এই কাপড়, এই পোশাক পইরা তোমারে যা লাগতেছে, হ্যাপি লাগতেছে, জান হ্যাপি লাগতেছে। কথা বলা ঠিক কিনা? এগুলো তো জীবনে বলছেন, আমি বলছি, আপনারা বলবেন। আমল করা লাগবে ভাই। আম্মা জান আয়েশা দেখে বলেন, রাসূলুল্লাহর ঘরে অভাব অনটন ছিল, কিন্তু রাসূলের ঘরটা ভালোবাসাতে ভরপুর ছিল। বলেন আল্লাহু আকবার। হোক আপনি গরীব, আজকে কোটিপতিদের ঘরে ভালোবাসা নাই, কিন্তু গরিবের ঘরে ভালোবাসা। কোটিপতিদের সম্পর্ক দাও কুড়ালের মতো, স্বামী এক খাটে, বউ আর এক খাটে। কথা কন না কেন? সামাজিক দূরত্ব বজায় রাখছে। কথা কন। আর গরিব মানুষ ভ্যান চালায়, রিকশা চালায়, ইটের ভাটায় কাজ করে, সারাদিন পরিশ্রম কইরা বাড়িতে যায়, আলু ভর্তা দিয়ে চারটে ডাল ভাত খাইয়া বউয়ের গলা ধরে ধরে কি শান্তি। আল্লাহ রাসূল বলেছেন, আমি দুইটা জিনিস দুনিয়াতে পছন্দ করি, একটা হলো সুগন্ধি আর একটা স্ত্রী। আল্লাহু আকবার বলেন। স্ত্রীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, ভালোবাসেন। চেহারা যেমনই হোক, কপালে যেইটা জুটছে ওইটা তার খোলা যাবে না, তকদিরে যেইটা আসছে ওইটা কি বাড়ি থেকে বের করে দেবেন? ওর চেহারা যেমনই হোক, মনে করবেন ওইটাই আপনার বিশ্ব সুন্দরী বউ। কথা কানে কথা কন, কে মনে করবেন? চেহারা যেমনই হোক বাজার, মনে করবেন ওইটাই আমার ঘরে চাঁদের আলো, ওইটাই আমার কাছে বিশ্ব সুন্দরী। কথা বলেন ঠিক কিনা? আর চামড়া সুন্দর দিয়া কি করবেন? যত সুন্দর তত ভেজাল। আর চামড়া যদি কালো হয়, সেই নারীগুলোর চেহারা কালো হয়, ওই নারীগুলোর ভিতরে গুণ থাকে। আর এই কালো নারীরাই স্বামীকে বেশি ভক্তি করে, ভালোবাসে। কারণ হলো চিন্তা করে, বাবা মা কষ্ট করে একটা জুটাইছে, এই স্বামী যদি রাগ কইরা তাড়াইয়া দেয়, কার কাছে যাবো? আর সুন্দরী বউ হইলে বলেন, বেশি বাড়াবাড়ি করবা না, তুমি চলে যাবে, চুটকি মারলে 10 জন লাইনে দাঁড়াবে। তার মানে চামড়া সুন্দর, অহংকার আছে। কথা কন না করে ভাই। এই জন্য আপনারা স্ত্রীর গুণ দেখবেন। এই যুবক, তোমরা যারা বিয়ে করে নাই, বিয়ে করার আগে মেয়েটা নেককার কিনা, দিনদার কিনা, ওরে বিয়ে করার আগে দেখবি ওর নানির পর্দা ঠিক আছে কিনা। ওর নানির পর্দা ঠিক থাকলে তারপরে দেখবি ওর মায়ের পর্দা ঠিক আছে কিনা, তারপরে দেখবি যে ঠিক আছে। কারণ গাছের গোড়া থেকে দেখা লাগে, গাছের গোড়া ঠিক, মাথাও ঠিক আছে। আর নানি যদি পর্দা না করে, ওর মা যদি পর্দা না করে, তাহলে বুঝবে এও পর্দা করবে না। কথা বলে ঠিক কিনা? দিনদার নেককার নেকা যেই পরিবারে বিয়ে করবা, যেই পরিবারে সন্তান বেশি বেশি হয়, কথা বলে না? হ্যাঁ, সেই পরিবারে রাসূল বিয়ে করতে বলেছে, যেই পরিবারে কি হয়, সন্তান বেশি বেশি জন্ম দেয়, এমন পরিবারে বিয়ে করবা। আল্লাহু আকবার। আর আমার
স্লোগান না হলে আরো ভালো হয়, খালি টোনা টুনি টোনা টুনি কথা কন। আরো কিছু বলবো না, সামনে যাবো না, আলোচনা শুনবেন না হয়ে যাবে। কারা কারা শুনবেন দোয়া তুলে দেখান। তাহলে বউ যেমনই পান মনে করবেন আমার বউ বিশ্ব সুন্দরী। দেখো ফ্রিজে মেরে হেলাবা এই ভাই আপনারা কি আমার তাইরি পাইলেন না? চা দেন, কফি দেন, আমি কিছুই খাই না, আমি খাই পানি। তৃষ্ণা লাগলে পানি খাও, এটা খাইলে কোনো অপরাধ নাই। কথা কন ঠিক কিনা? চা খাবো না, কফি খাবো না, ডাইরেক্ট খাবো পানি। কথা কন, পানি খেলে কারো কোনো আপত্তি আছে? মন খারাপ করেছে? আজকে এগুলো ডায়লগ দিয়ে বেচারা ভাইরা, ওগুলো দেখে আমরা পছন্দ করি। কথা কন না কে রাগ করেছে না মনে হয়? এ ভাই ভাইরাল হলে হবে না, ভাইরাল হলে হবে না। কিছু লোকের মানুষ ভাইরাল হয় বক্তব্য শোনে হৃদয় দিয়া, মন দিয়া। কথা কন ঠিক কিনা? হিরো আলম তো ভাইরাল, কথা কন, কিন্তু হিরো আলম এই ভাইরাল হয় লাভ আছে? এক করেছে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তো ভাইরাল, ওনাকে ভালোবাসা মানুষ একভাবে আর এনাদেরকে ভালোবাসা একভাবে। যার রুচি যেমন তার ভালোবাসাও তেমন। যারা কোরআন আর ইসলামকে মহব্বত করে তারা বড় বড় ওলামা ইকরামদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ফুল ঝাং লাফালাফি ঝাপাঝাপি পছন্দ করে তারা ওই ধরনের বক্তাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে তো এক ধরনের শ্রোতা তৈরি হচ্ছে, মানে লাইন আলাদা, কেউ পীরের লাইনে, কেউ এই লাইনে, কেউ ওই লাইনে। আমি নাম ধরে বললাম না, এগুলো পছন্দ। মানে ধরেন আমারই একটা শিরোনি তৈরি হয়েছে না, ভক্ত মহব্বতের মানুষ। কথা কন না? কথার কথা, আমি যদি আগামীকাল থেকে মনে করি যে আমি পীর হব, পীর মোহাম্মদ গোলাম রব্বানী, পীর মোহাম্মদ গোলাম পীর সাহেব হয়ে গেল, আমি ভারতের মনে করেন কোন এক জায়গায় যা মুড়ি দিয়ে খলিফা হয়ে গেলাম, আমি মুড়িদ দেওয়া শুরু করলাম। ভাই ধরেন এভাবে মুড়িদ দেওয়া শুরু করে দিলাম। কথা কন ঠিক কিনা? এখন আপনারাই বলেন, আমি পীর হতে চাইলে কি পীর হতে চাইবো? পীর হতে পারবো? তার উপরে আমার সঠিক জ্ঞান থাকা দরকার আছে না? আমি আগে নিজে গুণগান গাইয়া, আল্লাহর জিকির কইরা, আল্লাহর মুহাব্বতের সাগরে ডুব দিয়া, নবীকে দেখিয়া মুহাব্বত ভালোবাসা করে ইমান আখলাক সবার চরিত্র উঠা বসা সত্যিকারী যেন আল্লাহওয়ালাদের মতো মনে হয়। ওই পীরের দিকে শোনেন, অকুনো মা আসওয়াদিকিন, আল্লাহ কাদের সাথে আপনাকে থাকতে বলছে? সত্যবাদীদের সাথে। সেই তো পীর যে পীরের পা থেকে মাথা পর্যন্ত রবির সুন্নত দিয়ে ঢাকা, যে পীরের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যারে দেখে মনে হয় সত্যি আল্লাহওয়ালা, এবং যার একটা বয়ানে একটা কথায় মানুষ নামাজি হয়, চোর ডাকাত থেকে সে ভালো হয়ে যায়, আল্লাহওয়ালাদের সাথে মিশে খাঁটি স্বর্ণমার্কা মানুষ হয়, এটাই তো আল্লাহর কথা। কন এখন আমি আল্লাহওয়ালার পরিচয় দিয়ে কথা কন, আল্লাহওয়ালার পরিচয় দিয়ে এখন গান গাইতেছি। মসজিদ ঘরে আল্লাহ থাকে না ও মুমিন ভাই, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, কুড়ি থাকে আল্লাহ, কথা কন। এগুলো আউল ফাউল গান বাজনা এই সমাজে আছে না? এজন্য কোনো ভণ্ডদের দরবারে যাওয়া যাবে না। হকানি আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করবেন। এগুলো দরবারে নারীরা পর্যন্ত যায় জিকির করে, মহিলা মানুষ লেখা আছে ওরস শরীফ দোয়া মাহফিল। আপনাদের থানার নাম কি? থানার না তালা? আচ্ছা, এক মহিলা শিল্পী ওরস শরীফ দোয়া মাহফিলে যায়, মাথা কাপড় নাই, মাই একখান ধরে কয় তালা খুইলা দে বাসা, তালা খুইলা দে, রহমতের চাবি দিয়া তালা খুইলা দে 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 দে। এত রাতে যায় মহিলা কিসের তালা খুলবি? কত এরকম কিছু নির্লজ্জ বেহায়া যারা এই সমাজে শিল্পী নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? যারা
এ সমাজে অরশ্বরী দোয়া মাহফিলে গান কইরা এদেশে কিছু নষ্টামি ভণ্ডামি মাজারগুলোতে হয়, কথা বলেন ঠিক কিনা? যেই দরবারে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করা হয়, যেই দরবারে ঢুকি তবলা বাজায় জিকির করা হয়, এই ধরনের ভণ্ডদের দরবার, এই ধরনের ভণ্ডামি বেদাতীদের দরবার এই দেশে থাকতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? এগুলো ভণ্ডামি চলবে না। ভণ্ডামি করার জন্য ইসলাম আসে নাই। ঢুকি তবলা বাজাইয়া সামা গাইবা জিকির করবে, লাফালাফি করবা, ওরে বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না, চলবেন আলতু ফালতু গান গায়া মুরিদদেরকে পাগল বানায়, কথা বল ঠিক কিনা? আবার এটা নবী ইশকের গান, তো ইশকের আগুন জ্বালায়া মুর্শিদ কহিলু কাইলা রে। কিসের আগুন জ্বালাছে? রাগ করেছেন মনে হয়। এ বাজান আমার সমাজের বাস্তব চিত্র নিয়ে কথা বলা লাগবে। এজন্য কোনো ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। আমরা হক্কানি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলে ভণ্ডদের দরবারে যাওয়া যাবে না। ওই ভণ্ডদের দরবারে ঢুকে তবলা বাজায় গান গায়, বাবা তোমার দরবারে সব ভালোই তো জানে। আমি বলি বাবা তোমার দরবারে সব শিরকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা। মরার পরে কবরে গেলে বুঝবি কত জ্বালা, বাবা তোমার দরবারে সব শিরকের খেলা। হ্যাঁ আরো আছে? ব্যাটা ভালোই শুনতেছি, মজা পাইতেছিস না? এ মুসলমান তাহলে কোন ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? আমি বলবো ভণ্ড পীর যেখানে, টুকি তবলা যেখানে, ভণ্ড পীরের আস্থানা, ভণ্ড বেদাতীদের খায় বাংলার জমির হবে না। ইসলামকে ভূলুষিত করতে হাসি তামাশা বানাইতে কাউকে দেওয়া হবে না ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? রসুলের রেখে যাওয়া ইসলামকে নিয়ে কাউকে এরকম তামাশা করতে দেওয়া হবে না। পীরের পায়ে সেজদা দেয়া, পীরের পায়ে চুমা খাওয়া, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগে না আমাদের? যেখানে সাহাবী রসুলের পায়ে সেজদা দেয় না, আজকে মাজারগুলোতে যা পীরের পায়ে সেজদা দেওয়া, পীর আবার পা গায়ে থাকে, হাইব্রিড পীর, ভুড়ি তো ভুড়ি বাবা, এক একটা পীরের ভুড়ি দেখে শয়তানে দৌড় মারে, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম সামনের দিকে যাইবা যান, তাহলে মার দোয়ার কারণে একটা কসাই যদি মুসা নবীর সাথে জান্নাতে যায়, সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মাকে ভালোবাসবেন, মার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার জান্নাতি গল্প করবে, মনে আছে না নাই? নুরুল ইসলাম সাহেব আর আমি এক জায়গায় বসে গল্প করতেছে, জান্নাতীরা পরস্পরে গল্প করবে ভুলে গেছেন মনে হয়। গল্প করতে করতে জান্নাতীদের চোখ চলে যাবে নিচের দিকে, আর তারা নিচের দিকে তাকায় দেখবে অপরাধীরা, তার মানে জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, জাহান্নামের আগুনে যারা পড়তেছে, তাদের দৃশ্য তারা দেখতে পারবে। আর তাদেরকে জান্নাতীরা তখন জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে অপরাধীরা, কোন অপরাধে তোমরা আজকে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি কি অপরাধ করছো, কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলো? বাজান গো আমার দিলের কানটা লাগায় শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম, মুহাব্বত করে আপনাদের সামনে আলোচনা করতে চাই। বাজান দিলের কানটা লাগায় শুনেন, জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জাহান্নামের আগুন দিয়ে তাদের পোড়াইয়া চেহারাগুলোকে উলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। বাজার সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর পূর্বের আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, নবীকে মানতাম, তাহলে আজকে আমাদের এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। বাজান জাহান্নামের আগুনের তীব্র যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছরে জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা, আবার 1000 বছরে জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। যেই জাহান্নামের আগুনের ভিতরে 1
ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। ওই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন নিশ্চয়ই জাহান্নাম ওতপেতে রয়েছে। আল্লাহ রাব্বুল তো নাফরমান বান্দাদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওতপেতে রয়েছে। জাহান্নাম একটা ফাদের নাম। আল্লাহ রাব্বুল তো বান্দাদের আবাসস্থলের নাম জাহান্নাম। যারা জাহান্নামের আগুনে যাবে, যুগের পর যুগ তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ওই জাহান্নামে তাদের যুগের পর যুগ থাকা লাগবে। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের তীব্র যন্ত্রণা, কষ্ট, ভয়াবহ আগুনে পুড়তে পুড়তে তাদের কলিজাটা ক্ষুধায় ফেটে যাবে, অন্তরে তৃষ্ণার ভাব সৃষ্টি হয়ে যাবে। জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ বড় ক্ষুধা লাগছে, মালিক খাবার খাইতে দাও। জাহান্নামীরা যখন বারবার খাবার চাইবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, তখন ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দেবে, আবার এই জাহান্নামী বান্দাগুলোকে খাবার খাইতে দাও। এমন কাঁটাযুক্ত ফল খাইতে দেবে বাজার, ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাকিরে বাঁধবে না। জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক। গলার ভিতরে আটকে গেছে, বাইরেও যায় না। ও আল্লাহ, যত জাহান্নামীরা গলাটা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো তত বেশি করে ফুটবে আর যন্ত্রণা বেড়ে যাবে। জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আর সইতে পারি না, আর সইতে পারি না। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আর সইতে পারি না, আর সইতে পারি না। হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে, দুনিয়ায় গলায় কিছু আটকে পানি খাইলে ভালো হয়। তখন জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ও আল্লাহ পানি দাও। জাহান্নামীরা চিৎকার মেরে যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এমন কোন ঠান্ডা মিনারেল ওয়াটার পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে না, যেই পানিটা পান করার পর জাহান্নামী তার তৃষ্ণাকে নিবারণ করতে পারে, তৃষ্ণাকে মেটাইতে পারে, এমন ঠান্ডা সুস্বাদু পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেবে না। কেমন পানি পান করাইতে দেবে বাজান জানে? আল্লাহ তাদেরকে কেমন পানি পান করাইতে দেবে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন ফুটান্ত এমন ফুটান্ত গরম পানি বাজার, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত পানি যেটা পুষবে তো কিছুই নয়। এই ফুটান্ত উত্তপ্ত পানি জাহান্নামীদেরকে পান করাইতে দেবে। ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লাড়ি ভুঁড়িগুলো গলে গলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম বাজার,
তাহলে জাহান্নামের ভয়াবহ আগুনের যন্ত্রণা সহ্য করার মতো শক্তি আপনার আমার নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিড 69 গুণ বেশি। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি আগুনের দুইটা আঙ্গার পায়ের নিচে রাইখা দিলে ওই আগুনের আঙ্গার পায়ের নিচে থাকার কারণে জাহান্নামীদের মাথার মগজগুলো টকবক করে গলে গলে নাক মুখ দিয়ে বের হয়ে যাবে। জোরে কন্যা ওয়াজবিল্লাহ। এ বাজান আমার দিলের কানটা লাগা শুনবেন, যন্ত্রণায় মানুষ ছটফট করবে, কষ্ট পাবে। দেখেন না একটা মৃত্যুদণ্ডের আসামি মৃত্যু রায় হতে পারে। রুবেল নামের ছেলেটা চট্টগ্রামের সাততলা নির্মাণাধীন ভবন থেকে লাফ দিয়েছে, যেটা হলো 7 ফিট উঁচু থেকে। স্পাইডারম্যানের মতো স্পাইডারম্যানকে হার মানাইছে, ফিল্মি স্টাইলে লাফ দিয়েছে। চিন্তা হলো আমার হত্যার রায় হতে পারে ফাঁসি, মৃত্যুদণ্ড। বাঁচার জন্য সে যদি এত উঁচু থেকে লাফ দিতে পায়, তাহলে চিন্তা করেন মানুষের যন্ত্রণা কষ্ট মৃত্যুকে মানুষ কতটা ভয় করে। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে, আমরা তো এটা জানি চিরন্তন সত্য কথা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরপরেও কেন আমরা ভালো আমল করব না? কেন নিজেকে সংশোধন করব না রে মুসলমান? আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু আসবেই। ও জেলখানা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু স্পাইডারম্যান জেলখানা থেকে পালায়া বাঁচতে পারে নাই। 2 দিন পরে তাকে ঠিকই গ্রেফতার করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে, আমরাও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু পারবো না। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে জোরে আল্লাহু আকবার। সূরা নিসার 58 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। কথা বল না কেন? কত মানুষ কত ভাবে চলে গেল। কেউ পানিতে ডুবে মারা গেল, কেউ দুর্ঘটনায় চলে গেল, কেউ মহামারীতে চলে গেল, কেউ স্ট্রোক করে মারা গেল। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আজরাইলকে ওয়াদা দিয়েছে জান কবজের জন্য। আজরাইল আল্লাহকে বলে, আল্লাহ আমি যে মানুষের জান কবজ করব, মানুষ তো আমারে গালি দেবে, মানুষ তো আমারে নানান কথা বলবে। আল্লাহ ডেকে বলে, আজরাইল মানুষ তোমাকে গালি দেবে না, একটু জ্বর হবে মারা যাবে, মানুষ বলবে জ্বরে মারা গেছে। স্ট্রোক করে মারা যাবে, মানুষ বলবে শরীরে প্রেসার বাইরে মরছে। কথা কোন ঠিক কিনা? কেউ বলবে পানিতে ডুবে মরছে, আগুনে পুড়ে মরছে, জেলখানায় ফাঁসি হয়ে মরছে। যে কোনো ভাবে মানুষ মারা যাবে, কেউ বলবে না আজরাইল মারছে। এই কথা কয় নাকি সাতক্ষীরা? আজরাইল মারছে এই কথা কয়? হাই রে, ভালো লোকটা ঘুমাইছে, সকাল বেলায় ঘুম থেকে ওঠে নাই। এই জন্য বাজানো আমার ঘুমাইলেন, ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলেই পরকাল। কিসের এত অহংকার দেওয়া, কিসের এত মাছামাতি, কিসের এত পোশাকের গরম, কিসের এত টাকার গরম, কিসের এত ক্ষমতার গরম, কিসের এত দাম্ভিকতা, কিসের এত অহংকার, কিসের রূপের অহংকার, কিসের যৌবনের অহংকার, সব শেষ হয়ে যাবে। এখনই মারা গেলে সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া, চকলেটের মতো মরাইয়া ওই অন্ধকার কবরে রেখে আসবে। সেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ রাসূল বলে যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তিরমিজি নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর ভয় আমাদের কলিজায় ঢুকানো দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? হে মুসলমান, আল্লাহ বলেন যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, দিলের কানটা লাগায় শুনবেন। আমি গুনাহগার আপনাদের কি বলতে চাই, সমাজের অবস্থা
আজকে বাস্তবতা বলতে গেলে আমরা আমার সমস্যা হয়ে যায়, কিন্তু একটা দিলের কথা কান লাগায় শুনবেন, তাহলে যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবর জান্নাতের বাগান, আর যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। তাহলে আপনার আমার ওই কবরকে দেখে ভয় করার দরকার আছে না নাই? জাহান্নামের আগুনকে দেখে ভয় করার দরকার আছে না নাই? আর সেই জন্য আমাদের আমলের জীবনটা সুন্দর করার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদেরকে বলা হবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে সাকার নামক জাহান্নামের আগুনে জ্বলো। দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করে আসছো কেন তুমি জাহান্নামের আগুনে জ্বলো? তখন তারা বলবে আমার জীবনের 4টি অপরাধ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সেই দেখে বলবে আমার জীবনের 1 নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তাহলে বেনামাজি মুসল্লি যারা জাহান্নামের আগুনে জ্বলবে তারা, তাহলে নামাজি হয়ে মরবে নাকি বেনামাজি হয়ে? কথা কোন নাকি বাজার? আমার কথা বোঝেন না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, এজন্য আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। তাহলে নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। তাহলে চিন্তা করেন নামাজের গুরুত্ব কম না বেশি? কথাগুলো মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আদায় করে, যে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে তার জীবনে সফলতা আছে না না? আর যারা আল্লাহকে ভয় করে না, সালাত আদায় করে না, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কথা বল ঠিক কি না? তাহলে নামাজ পড়তে মনে চাইতো? বিশ্বনবীর জামানায় সাহাবীদের জামানায় জুমার নামাজের দৃশ্য ছিল যেমন, ফজরের সালাতে একই দৃশ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আর আমাদের জুমার নামাজে মসজিদে আছে না 2 তলা 3 তলা 4 তলা বানার লাগে, আর ফজরের নামাজের সময় নিচের এক কাতারই নেই। কথা বলেন না কেন? এরে ভাই জুমার নামাজ পড়লেন ফজর পড়া লাগবে না? ঈশা মাগরিব এগুলো লাগবে না নাকি? হ্যাঁ এই ভাই কি আপনারা ওহো 12টা বেজে গেছে, ঠিক আছে ঠিক আছে, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তাহলে নামাজ পড়ার দরকার আছে তো? কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন দোয়া তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নামাজি বানায় দেন। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকু তুইমুল মিসকিন, দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না। এরকম কথা বলেন না? আমরা এরকম লোক আছি না নাই যারা অভাবগ্রস্ত দুঃখী মানুষের খোঁজ খবর নেয় না? দুঃখী মানুষের পাশে দাঁড়ালে তো খোঁজ খবর নেওয়া লাগবে, তাদের জন্য কিছু খরচ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? অভাবগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। এরপরে তারা বলবে
ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন। 3 নাম্বার আমরা সমালোচনা করে মজা নিতাম। ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে সমালোচনা হইতো, সে জায়গায় আমরা অংশগ্রহণ করতাম। এই চর্চাটা বাংলাদেশে এখন বেশি। তাহলে উমুক খারাপ তুমুক খারাপ, আরে ভাই উমুক তুমুক খারাপ কইতে কইতে নিজের দিকে একটু আঙুল দিয়ে দেখেন না আমি নিজে কত খারাপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষের সমালোচনা নয়, নিজের আত্মসমালোচনা করেন, নিজের দোষ ত্রুটি ভুল করে ধরেন, নিজের দোষ ত্রুটি ভুল করে একটা খাঁটি পাক্কা ইমানদার মুসলমান হওয়ার দরকার আছে না? না, তাহলে মানুষের সমালোচনা নয়, সমালোচনা করবো নিজের, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে তারা বলবে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতাম। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু রাত্রি 12টা বেজে গেছে, আমি আপনাদের জন্য দোয়া চাই, দোয়া করে এখান থেকে বিদায় নিতে চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমারও কোথাও না কোথাও দেখা হবে, নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।